নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর আজকে সবথেকে হাই ভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে রয়েছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। জয়পুরে আজকের এই ম্যাচ আয়োজন করা হচ্ছে, কারণ এই ম্যাচ শুধু দুটো দলের লড়াই নয়, এটা প্লে অফের দৌড়ে টিকে থাকার যুদ্ধ। একদিকে শুভমান গিলের নেতৃত্বে দুর্দান্ত ছন্দ থাকা গুজরাট টাইটান্স, অন্যদিকে তরুণ তারকাদের নিয়ে লড়াই করছে রাজস্থান রয়্যালস। দুই দলই জানে আজকের ম্যাচে হার মানে চাপ কয়েক গুণ বেড়ে যাবে। আজকের এই বড় প্রতিবেদনে আমরা জানবো কার হাতে হতে পারে ম্যাচের আসল হিরো, কোন দল কতটা শক্তিশালী, পিচ রিপোর্ট কি বলছে, কোন খেলোয়াড় এখন সবথেকে ভয়ঙ্কর ফর্মে, আর শেষ পর্যন্ত দলকে জয়ের সবথেকে বড় দাবিদার। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে কথা বলি গুজরাট টাইটান্সকে নিয়ে। এই মরশুমে শুরুতে একটু ঢাকা খেলেও এখন দুর্দান্ত কামব্যাক করেছে গুজরাট টাইটান্স। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল এখন অসাধারণ ফর্মে রয়েছেন। ওপেনিংয়ে নেমে যেভাবে তিনি ইনিংস ধরে রাখতেন তা সত্যি চোখে পড়ার মতো। গিল শুধু রান করছে না, দলের পুরো ব্যাটিং ইউনিটকে নেতৃত্ব দিচ্ছে। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, তারপর বড় ইনিংস, সবকিছুই এখন ভীষণ ধারাবাহিক। তার সঙ্গে সাই সুদর্শন এই মরশুমে অন্যতম বড় আবিষ্কারক। শান্ত মাথায় ব্যাটিং করে সে বারবার দলকে ভালো শুরু দিয়ে এনেছে। আর আজকের ম্যাচে সবথেকে বড় আকর্ষণ হতে পারে জস বাটলার, কারণ রাজস্থানের বহুদিন ম্যাচে খেলেছেন। এখন তিনি আজকে নামবেন পুরনো দলের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের হয়ে। বাটলার যদি একবার সেট হয়ে যায় তাহলে কয়েক ওভারে ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। এবার আসা যাক রাজস্থান রয়্যালসের দিকে। এই মৌসুমে রাজস্থান রয়্যালসের সবথেকে শক্তিশালী দুই তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ও ইয়াশাসী জাসওয়াল। অল্প বয়সে যেভাবে সে নির্ভীক ক্রিকেটার হয়েছে তা দেখে সবাই অবাক। বড় বড় বোলারদের বিরুদ্ধে যেভাবে ছক্কা মারছে তাতে অনেকেই বলছে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে বড় তারকা হতে পারে সে। ইয়াশাসী জাসওয়াল এখন ধীরে ধীরে আগের ছন্দে ফিরছে। যদি সে পাওয়ার প্লেতে ঝড় তুলতে পারে তাহলে গুজরাটের বোলারদের চাপ তৈরি হবে। মিডিল অর্ডারে রিয়ান পারাগের মতো অন্যতম ফর্সা প্লেয়ার, কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাচ বের করার অন্যতম দাবিদার সে। তবে রাজস্থান রয়্যালসের সবথেকে বড় চিন্তা তাদের বোলিং বিভাগ। কয়েকটি ম্যাচে শেষ ওভারে প্রচুর রান দিয়ে ফেলেছেন তারা, বিশেষ করে ডেথ ওভারে বোলারদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গুজরাট টাইটান্সের বোলিং অনেক বেশি শক্তিশালী বা ব্যালেন্সের দেখা যাচ্ছে। রাশিদ খানের বিশ্বের অন্যতম বিপজ্জনক স্পিনার, একটা ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারপরে আছে মোহাম্মদ সিরাজ, তারপরে আছেন নতুন করে সুইংও করাতে পারেন কাগিসো রাবাডা। আজকের ম্যাচে একটা বড় লড়াই হতে পারে রাশিদ খান বৈভব সূর্যবংশীর মধ্যে। তরুণ বৈভব কি রাশিদ খানকে স্পিন সামলাতে পারবে, নাকি রাশিদ খান নিজের অভিজ্ঞতা দিয়ে তাকে থামাতে পারবে? আবার একটু পিচ রেকর্ড দেখা গেলে জয়পুরে মান সিং স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হিসেবে পরিচিত। এখানে বল খুব ভালোভাবে ব্যাটে আসে, তবে ম্যাচ যত এগোয় স্পিনাররা কিছু সাহায্য পেতে পারে। তাই টস জিতে অনেকের দল এখানে প্রথম ব্যাট করতে চাইতে পারে, কারণ দ্বিতীয় ইনিংসে চাপ বাড়লে রানের তাড়া করা কঠিন হবে। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে 200 থেকে 230 স্কোর হতে পারে। হেড টু হেড রেকর্ড এগিয়ে গুজরাট টাইটান্স। দুই দলই আইপিএলে যতবার মুখোমুখি হয়েছে তার বেশিরভাগ ম্যাচ জিতেছে গুজরাট টাইটান্স। তবে টি-20 ক্রিকেটে অতীতের রেকর্ড খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। একটা ভালো পার্টনারশিপ ও একটা দুর্দান্ত স্পেল পুরো ম্যাচ বদলে দিতে পারে। এবার দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য উইনার কে হতে পারে। গুজরাট টাইটান্সের দিকে শুভমান গিল আছে, জস বাটলার আছে, রশিদ খান আছে। আর রাজস্থানের দিকে বৈভব সূর্যবংশী আছে, ইয়াশাসী জাসওয়াল আছে, রিয়ান পারাগ আছে। এই কয়েকজন খেলোয়াড় পারফরমেন্স আজ ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। বন্ধুরা, আজকের ম্যাচটা শুধু একটা আইপিএলের ম্যাচ নয়, এটা তারকাদের লড়াই, তরুণ প্রতিদ্বন্দ্বীদের পরীক্ষা আর প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ। একদিকে গুজরাট টাইটান্স চাইবে নিজেদের ঘরের মাঠে জয় বজায় রাখতে, অন্যদিকে রাজস্থান রয়্যালস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এখন সবথেকে বড় প্রশ্ন, আজ কে জিতবে? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে গুজরাট টাইটান্স সামান্য এগিয়ে, কারণ তাদের বোলিংয়ে খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে ভাই। কাগিসো রাবাডা, জেসন হোল্ডার, মোহাম্মদ সিরাজ খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে, কারণ তারা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বেশ শক্তিশালী দেখা যাচ্ছে। তবে রাজস্থান রয়্যালস যদি শুরুটা ভালো করে তাহলে ম্যাচ যে কোনো সময় ঘুরে দিতে পারে। রাজস্থানকেও ভাই হালকাতে নেওয়া যাবে না। বৈভব সূর্যবংশী ভাই একা 4 জনের খেলা খেলে দিতে পারে। যখন খেলবে বৈভব সূর্যবংশী, যদি 6টা ওভার খেলে দেয় ভাই ম্যাচের মোড় ঘুরে যাবে। আর জয়সওয়াল তো ভাই আগুন পুরো। দুটো ওপেনারের পরে ভাই রান পাচ্ছে না। সব থেকে বড় টার্নিং পয়েন্ট, ওপেনার যদি ভালো না খেলতে পারে তাহলে রাজস্থানরা খেলতেই পারছে না ভাই। বাচ্চা পড়ে যাচ্ছে তো সবাই চলে যাচ্ছে ভাই। কী রকম খেলা করছে। আর বোলিংয়ে ভাই জোফরা প্রচুর রান দিয়ে ফেলছে, নান্নে বার্গার রান দিয়ে ফেলছে, রবি বিষ্ণু আর পারফরমেন্স দিতে পারছে না। সব মিলিয়ে আজকের ম্যাচ থাকবে বড় একটা ছক্কার আগুন। বোলিং ব্যাটিং মুহূর্ত শেষ ওভার পর্যন্ত উত্তেজনা। পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ম্যাচটা টান উত্তেজনা নিয়ে খেলা হবে। তো বন্ধুরা, তোমাদের মতে আজকে কে জিতবে কমেন্টে কিন্তু বলতেই হবে, গুজরাট নাকি রাজস্থান রয়্যালস। কমেন্টে অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। আর প্রতিদিন আইপিএলের বড় বড় বাংলা নিউজ পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।